গুড ইভিনিং সবাইকে। ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে এই বিকাল তো শেষ, সন্ধ্যা থেকেই ব্লগটা শুরু করলাম। সারাদিন আর শুরু করিনি। তো এখন 7:10 মতো বাকি। গুলটুসকে আমি দিয়ে চলে আসছি। গুলটুস টিউশন ছিল আজকে 6:30 থেকে, তো 6:30 থেকে ওকে দিয়ে চলে আসলাম। আর এই জাস্ট ঢুকলাম বাড়িতে। আর আমি এই যে কম্বল টম্বলগুলো ভাঁজ করা হয়নি, এখন ভাঁজ করব এগুলো। গুলটুসকে জাস্ট উঠিয়ে জামা কাপড় পরিয়ে দিয়ে আসলাম। আজকে বাইরেটা খুব ঠান্ডা। আজকে সকাল থেকে একটুকু রোদ ওঠেনি, সকাল থেকে একদম রোদ ওঠেনি। তো একদম মেঘলা মেঘলা ওয়েদার ছিল। তো বাইরেটা দেখলাম আজকে খুব ঠান্ডা ঠান্ডা। তো খুব ঠান্ডা লাগছে ওর, ওই জন্য সোয়েটার জ্যাকেট সব পরিয়ে পাঠালাম। এখন আসবে 8:30-9টার মধ্যে চলে আসবে হয়তো। তো এখন একটুখানি কফি খাই আগে। আর কয়েকটা কাজ আছে, গুলটুসের একটা প্রজেক্ট আছে স্কুলের, দেখি যদি সময় পাই তাহলে আজকেই করে রাখবো। জমা দিতে হবে সোমবার দিন, বেশিক্ষণ লাগবে না, যদি টাইম পাই তো আজকে ওটা করে রাখবো। আর একটা মোচা আছে, মোচাটাকে ছাড়িয়ে রাখবো। আমার চাটা খাওয়া, চা তো না, কফি খেলাম। তো কফি খাওয়া হয়ে গেছে। এখন এই যে মোচাটা ছুলবো। মোচাটা না অনেক দিন ধরে আছে বাড়িতে, মোটামুটি 2 সপ্তাহ, 1.5 সপ্তাহ হয়ে গেল। 1.5 সপ্তাহ হয়ে গেল মোচাটা, জানি না ভেতরের অবস্থা কি আছে। ওই জন্য এটাকে এখন ছুলে রাখি। ছুলে না রাখলে রান্না হবে না। আর সকালে ছুলে রান্না করাটা পসিবল হয় না। তাই জন্য ভাবতেছি এটাকে ছুলবো কখন, এরকম হয় যে কখন ছুলবো কখন রান্না করব। ওই জন্য মোচাটাকে ছুলে আর রান্না হয় না। এটা বড় বিরক্ত একটা কাজ, মোচা খাওয়া। না, খেতে ভালোই লাগে নিরামিষের দিনে, কালকে তো শনিবার, নিরামিষ ভালোই লাগে। কিন্তু হচ্ছে এই যে ছোলাটাই সব থেকে সমস্যা। আর তার মধ্যে কি হয়, হাত কালো হয়ে যায়। এইটা সব থেকে বড় খারাপ। বেদানা ছুললেও কিন্তু হাত কালো হয়ে যায়। আমি যে বেদানা ছুলছিলাম, আমার হাত হালকা হালকা কালো হয়ে গেছে। এটা ছুলবো আবার কালো হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই, আনছি যখন মোচাটাকে করতেই হবে। তো ছুলে রাখি, ছুলে একদম কেটে কেটে সব রেডি করে রাখবো। কালকে খালি সেদ্ধটা করবো, ব্যাস হয়ে যাবে। তো ঠিক আছে, করি এখন এটা। কতক্ষণ লাগে, এখন 7:30 বাজে, কখন হবে জানি না, অনেকক্ষণ টাইম লাগে মোচা ছাড়তে। এই যে মোচাটাকে নিয়ে বসে পড়ছি ছোলার জন্য। মোচাটার প্রথমে দুইটা যে থাকছিল, তো ওগুলো নষ্ট ছিল, কালো হয়ে গেছিলো। দেখতেই পাচ্ছেন আমি এগুলো ফেলে দিচ্ছি, কারণ অনেক দিন তো হয়েছিল, 1.5 সপ্তাহ মতো হয়ে গেছিলো। তো এখান থেকে মোচাগুলো ভালো আছে বলে ছাড়িয়ে নিচ্ছি। অনেক ঝামেলা মোচা কাটা, কত টাইম লাগে তাই না? ঝামেলার যে খাওয়া দাওয়াগুলো হয় সেগুলো কিন্তু অনেক ভালো লাগে খেতে। মেনলি যেগুলো ভালো লাগে খাবার, সেগুলো করা খুব ঝামেলা, নিরামিষের দিনে বিশেষ করে। আর মোচাটা নিরামিষই ভালো লাগে, আমিষ জানি না কীভাবে কে করে, আমি তো কোনোদিনও করিনি, পারিও না আমি। তো আমার নিরামিষটাই ভালো লাগে, একটু কাজু কিশমিশ দিয়ে বেশ ভালো লাগে খেতে। অনেকক্ষণ টাইমও লাগে ছুলতে। যে মোচা ছুলতে ছুলতে সংগ্রামও চলে আসছে বলে ওকে চা একটু মুড়ি মাখা করে দিই। ও যাবে আজকে বিয়ে বাড়িতে, তো এটা করে দিই, ওকে চলে যাক চা আর মুড়িটা। এখন 8:30 9:15 মতো বাজে, এখন যাবে। একটা নন বেঙ্গলি বিয়ের রিসেপশন আছে বলে ও রেডি হচ্ছে। এদিকে আমি চাটা করে দিচ্ছি, চা আর মুড়ি। আমার মোচা ছাড়ানো এখনো হয়নি কমপ্লিট। এই যে মোচা আমার দিকে ওয়েট করতেছে, এখন এটা ছাড়াতে হবে। এর মাঝখানে আবার গুলটুসও চলে আসছে। এই যে, তো ওকে খাওয়া টাওয়া দিলাম, সংগ্রাম তো চলেই গেছে। তো এই যে খাওয়া দিলাম, এখন আবার একটু মোচাটা ছাড়িয়ে রেডি করে রাখি। সংগ্রাম চলে যাওয়ার পরে আমিও বাকি যে মোচাটা আছে ওটাও ছুলে নিচ্ছিলাম। তো পুরোটা ছুলা হয়ে গেছে আমার, লাস্টে যে যতটুকু থাকে ওটাই কেটে ছুলে নিচ্ছি। আর বাকি যেটা ছুললাম তো সেটাও আমি আজকেই কেটে ওই কৌটাটার মধ্যে ফ্রিজে রেখে দেবো, কারণ কালকে আবার কাটবো, আবার হাত কালো হয়ে যাবে।
তার থেকে একবারে কালো হোক। সকালে তো ধোয়া কাচাও আছে কিছুটা, তো হাত পরিষ্কার হয়ে যাবে। আর বটিতে দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়ে গেছে আমার, পুরো কালো হয়ে গেছে। এই যে এটা কাটা হয়ে গেছে, এক কোটা হলো। আমার হাতের অবস্থা, আর বটিটার অবস্থা দেখতে পাচ্ছেন কালো হয়ে গেছে একদম। এটাকে ধুতে হবে, তারপরে অন্য কিছু কাটতে হবে। সব কাজটা মোটামুটি হয়ে গেছে, তো গুট্টুসকে বাড়িতে দিয়ে আসি আগে, তারপরে এসে খাওয়া দাওয়া করবো। সঙ্গে চলে আসছে। যে গুলটুস জলের বোতল ভুলে গেছিলো, আর এই যে ওর হচ্ছে ওষুধের প্যাকেট। ওষুধ ছাড়া হবে না, পুরো কাশি হয়ে গেছে গুলটুসের। এই যে গুলটুসকে আমি বাড়িতে ছেড়ে দিয়ে আসলাম, আর গুলটুস জ্যাকেট নিতে ভুলে গেছে। গলাটা পেঁচানো আছে, খুব ঠান্ডা লাগছে তোর, তাই জ্যাকেট মানে কি খুব কাশছে আর ঘামছে, তাতে বেশি কাশি হচ্ছে। ওর খুব অ্যালার্জি আছে তো কাশির, তাই আমি ওকে জ্যাকেটটাও দিয়ে আসলাম। আর এদিকে দেখতে পাচ্ছেন ভাত আর মাছ ভাজা করব। আসলে সংগ্রাম যে বিয়েবাড়িটাতে গেছিলো সেখানে নাকি নন বেঙ্গলি তো সব ভেজ আইটেম বলতে মাছ মাংস কিছু নেই। তাই আমাকে ফোন করে বললো যে বাড়িতে এসে ভাত খাবি, তো আমি আবার ভাত করলাম আর মাছ ভাজা করবো। কারণ আমি রাত্রেবেলা কোনোদিন খাই না, ভাবছিলাম আজকে ঠান্ডা ঠান্ডা লাগছে তো একটু ম্যাগি সেদ্ধ করবো ভাবছিলাম, ম্যাগি সেদ্ধ একটু ঝাল ঝাল করে খাবো। তো ও তো সেটা খাবে না রাত্রে, তাই আমাকে ভাতই করতে হলো, মাছ ভাজা। আর মা হচ্ছে মুসুর ডাল করছিল, ওটা দিল, আর একটু বৌলি মাছের চচ্চড়ি দিল। ঠিক আছে, তবে আমি এখানে মাছটার ভাজাগুলো করি, খাওয়া দাওয়া দিই। ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে অন্য একটি ব্লগে। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন।